আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজিং যাচ্ছেন 8 জুলাই। প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও অর্থনীতি। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সহ 11টি দলিল সইয়ের প্রস্তুতি চলছে। ফের মাঠে আওয়ামী লীগ বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে চলবে টানা কর্মসূচি আওয়ামী লীগের। বিএনপির আন্দোলনে যুক্ত হচ্ছে দুর্নীতি ও ভারত ইস্যু। ভারত বিরোধিতা আবারও ভুল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব বিপন্নের বিরোধিতা ভুল, এ কথা নত জানু মুখেই সাজে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিশ্বাসের ধুলাচলে বিএনপি। অসুস্থ খালেদা জিয়া, বিদেশে তারেক রহমান, আলোচনায় কমিটি পুনর্গঠন, সম্মেলনেও তরুণ নেতৃত্ব। সর্বত্রই মাথাচাড়া দিয়ে উঠছে বিএনপির কোন দল। অন্যদিকে খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে। হত্যার শিকার এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মী। অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার এর কারণ। গত 6 মাসে 40 নেতাকর্মী খুন, গ্রেপ্তার হচ্ছে দলীয় নেতাকর্মীরাও। বিত্তশালীদের কর ছাড় দিয়ে সংসদে অর্থ বিল পাশ আজ। কোম্পানির গাড়িতে পরিবেশ সারচার্জ বাতিল, ট্রাস্ট তহবিলে মূলধনী আয়ে কর, হয়রানি কমিয়ে আনতে অডিটের শর্ত শিথিল। দেশ জুড়ে গ্যাস সংকট, চাহিদার চেয়ে সরবরাহ কম, গ্যাস ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। মধ্য জুলাইয়ের পর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা পরিস্থিতি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, আমাদের এখন উপদেশ নেওয়ার সময় নয়, দেওয়ার সময়। ভবিষ্যতে আমেরিকার বৈদেশিক নীতি কি হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশের পরামর্শ দেওয়ার সময় এসেছে। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে আলোচিত দুর্নীতির যে খবরগুলো ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে মতিউরের স্ত্রী লাইলা সম্পদ রক্ষায় মরিয়া। পরিবারের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে টাকা দিয়ে সব ম্যানেজ করতে চান মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিস। মতিউর দেশে আছেন আত্মগোপনে। প্রস্তুত হচ্ছে সম্পদের তালিকা, জব্দের জন্য জমা দেওয়া হবে আদালতে। আগামী সপ্তাহের মধ্যে তথ্য প্রাপ্তির প্রত্যাশা। সাদেক এগ্রুর উদ্ধারকৃত জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে খাল খননের কাজ শুরু করে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। গতকাল সকাল থেকেই এই অভিযান পরিচালনা করা হয়। জমি দখলমুক্ত রাখতে সেখানে খাল খনন করছেন উত্তর সিটি কর্পোরেশন। ভারতে এমপি আনার খুনের রহস্য 1.5 মাসেও সঠিক কারণ অজানা। গোলক ধাঁধায় তদন্ত সংশ্লিষ্টরা, এখনো প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন নির্বাচন 2024, পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ। প্রথম বিতর্কে বাইডেন এবং ট্রাম্প। বিতর্কের মঞ্চে হাত মেলাননি বাইডেন ট্রাম্প। রিপাবলিকানরা উল্লসিত, হতাশা ডেমোক্রেটরা। সিএনএন জরিপে বলছে তর্কযুদ্ধে ট্রাম্প এগিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় তীব্র পর্যায়ের যুদ্ধের অবসান হতে যাচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস। আফ্রিকায় যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথা জানান রুশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগো কিরিলোভ। আফগানিস্তানে হামলা চালাতে বিন্দুমাত্র
দ্বিধা করবে না বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে দিয়ে আফগানিস্তানকে এ কথা বলেন। দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়ান চলছিল। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করলেন আফগানিস্তানকে। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া। F-16 যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইউক্রেন। তবুও রণক্ষেত্রের দ্রুত ভাগ্য বদলাবে না কিয়েভের। প্রশ্নের মুখে নেটো ঐক্য, ভাঙনের মুখে পড়তে পারে এই সামরিক জোট। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।